হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং এর বিভিন্ন টাইপ এবং তাদের প্যাটার্নের ডিটেলস। তো এই রিপোর্টের ওপর কিন্তু আমি বেশ কিছু ভিডিও প্রোভাইড করেছি এর আগে, তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওগুলি অবশ্যই দেখো। তো আজকের ভিডিওটা স্পেশালিটি এটাই যে আজকে আমি রিপোর্ট রাইটিং এর যতগুলো টাইপ হয় সেগুলো নিয়ে ডিসকাস করবো, তার প্যাটার্ন কিভাবে লিখতে হয় এবং তার সাথে বিভিন্ন খুঁটিনাটি জিনিস, যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যেগুলো একটা রিপোর্ট রাইটিং এর মাত্রা বাড়িয়ে দেয়, অর্থাৎ রিপোর্ট রাইটিং এর স্কোর অনেক বেশি করা যায় সেই সমস্ত জিনিস যদি মেনটেন করো, অর্থাৎ সেই ছোট ছোট জিনিসগুলো যেগুলো রিপোর্টের স্কিলটাকে বাড়িয়ে দেয়। তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা করব। তোমরা যারা রিপোর্ট রাইটিং এ 70% অ্যাভাব মার্কস ক্যারি করতে চাও তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি হেল্প পাবে এবং যেটা তোমাদের পরবর্তী এক্সামগুলো যেমন মিসলেনিয়াস, ক্লার্কশিপ, বিসিএস, বিভিন্ন এক্সামে আইসিডিএস যেখানে রিপোর্ট রাইটিং আছে সেখানে কিন্তু তোমরা এক্সেল করতে পারবে। যদি আজকের ভিডিওটা কমপ্লিট দেখো একটা ভালো স্কোর রিপোর্ট রাইটিং এ পাবে। তো চলো আমরা স্টার্ট করি। রিপোর্ট রাইটিং, সেই রিপোর্টকে আমি বেসিক্যালি দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কনভেনশনাল টাইপ, অর্থাৎ রিপোর্টের টাইপ অনুযায়ী একটা হচ্ছে কনভেনশনাল বা ট্র্যাডিশনাল টাইপ, যেরকম কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, ব্যাংক রবারি বা কোনো নৌকাডুবি, আর্থকোয়েক, ফ্লাড, এই টাইপের যে সমস্ত কনভেনশনাল টপিক যেগুলো ছোটবেলা থেকেই তোমরা করে আসছো সেই রকম কিছু টপিক, একটা সেই পার্টটাকে আমি রেখেছি একটা। সেকেন্ড হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স টাইপ, অর্থাৎ যে সমস্ত কারেন্ট ইভেন্টস ঘটছে, যেমন বর্তমানে কোভিড-19, কিছুদিন আগে আমফান হলো, তাছাড়াও চাইনিজ অ্যাপ ব্যান করা হলো, এই ধরনের যেগুলো কারেন্ট ইস্যু যেগুলো নিয়ে রিপোর্ট হতে পারে সেরকম একটা পার্ট। এবং এই কনভেনশনাল এবং কারেন্ট ইভেন্টস দুটো পার্টকে, অর্থাৎ রিপোর্ট রাইটিংকে তাদের প্যাটার্নের বেসিসে অর্থাৎ তাদের স্ট্রাকচারের বেসিসে আরও দুটো ভাগে ভাগ করা, সেটা হচ্ছে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। সেটা কনভেনশনাল ক্ষেত্রেও তাই, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও তাই। সাবজেক্টিভ রাইটিং হচ্ছে যেটাকে আমরা জেনারেলি রিফ্লেক্টিভ বা এডিটোরিয়াল রিপোর্ট বলে পরিচিতি পাই। তো সেই ধরনের রিপোর্টগুলো কিভাবে লিখতে হয়, সেগুলোতে বেসিক্যালি কোনো একটা ইস্যু থাকে, সেই ইস্যুর ওপর একটু এসের মতো লিখতে হয়, সেগুলো হচ্ছে সাবজেক্টিভ রাইটিং রিপোর্ট। এবং অবজেক্টিভগুলো কি, যেগুলো কোনো পার্টিকুলার অ্যাক্সিডেন্ট বা পার্টিকুলার ইনসিডেন্টের ঘটনা উল্লেখ থাকে, সেক্ষেত্রে সেই ঘটনাটার মেনশন করা থাকে কিছু পার্টিকুলার ডিটেলস, এবং মোর প্রিসাইজলি যে অবজেক্টিভ টাইপের রাইটিংয়ে কিন্তু পয়েন্টস দেওয়া থাকে, অর্থাৎ পয়েন্টস মেনশন করা থাকে, কিন্তু সাবজেক্টিভ রাইটিংয়ে জেনারেলি পয়েন্টস প্রোভাইড করা হয় না। তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কারেন্ট ইভেন্টসের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে যে কারেন্ট যে ঘটনাগুলো আছে সেগুলোকে দুটো ভাগে ভাগ করে, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। সাবজেক্টিভ অবজেক্টিভের ব্যাপারটা আমি আলোচনা করলাম। আমরা এবার এই সাবজেক্টিভ এবং অবজেক্টিভ রাইটিং কোনটার কি প্যাটার্ন, কিভাবে লিখতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্টেই অবজেক্টিভ রিপোর্ট। অবজেক্টিভ রিপোর্ট মানে আমি একটু আগেই বললাম যে কোনো একটা পার্টিকুলার ঘটনা বা পার্টিকুলার ইনসিডেন্ট, সেটা কোনো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট, কোনো একটা দিনের নির্দিষ্ট ঘটনা, সেটাকে যখন রিপোর্ট করা হয় তো সেটাকে অবজেক্টিভ রিপোর্ট বলা হয়। তো এই অবজেক্টিভ রিপোর্ট কিভাবে লিখতে হবে না, ফার্স্টেই যেটা থাকবে, তোমাদের আগেও আমি বলেছি যে একটা হেডিং বা একটা টাইটেল। এই হেডিং বা টাইটেল এরকম মাঝখানে দেবো আমরা। এখানে টাইটেল লেখার প্রয়োজন নেই, এমনি যেটা টাইটেলটা হবে সেই টাইটেলটাই আমরা লিখবো। এবং টাইটেলের ক্ষেত্রে আমি আলাদা ভিডিও দিয়েছি। এবং টাইটেলের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবো, যে টাইটেলের প্রথম ওয়ার্ডগুলো, ফার্স্ট ওয়ার্ডগুলো কিন্তু ক্যাপিটাল হবে। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ক্যাপিটাল এবং তারপরের ওয়ার্ডগুলো হচ্ছে স্মল। অর্থাৎ দি বোট হ্যাজ ক্যাপসাইজড, এরকম যদি আমরা লিখি, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু ওয়ার্ডের প্রথম যে লেটারটা সেটাকে ক্যাপিটাল লিখতে হবে এবং বাকি রেস্ট ওয়ার্ডগুলো স্মলে লিখতে হবে। কিন্তু এক্ষেত্রে এক্সেপশন আছে, আর্টিকেল এবং প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন সেক্ষেত্রে কিন্তু সেগুলো ক্যাপিটাল লেখা যাবে না, সেগুলো সবসময় স্মলে লিখতে হবে। তো এইটা কিন্তু হেডিংয়ের ক্ষেত্রে একটু মাথায় রাখবে, যে টাইটেল যেটা দেবো প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল এক্সেপ্ট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। হেডিংয়ের ক্ষেত্রে এটাই বলার। এরপর হেডিং যখন হয়ে গেল তখন আমরা লিখব কি, একটা বাই স্টাফ রিপোর্টার। বাই স্টাফ রিপোর্টার এইটা কোথায় লিখবো না, অনেক জায়গাতেই লেখা যায়। হেডিংয়ের ঠিক নিচে লিখতে পারো, একদম হেডিংয়ের ঠিক নিচে, সেখানে লিখতে পারো বাই স্টাফ রিপোর্টার। অথবা তুমি লিখতে পারো যেখানে তুমি রিপোর্টটা স্টার্ট করবে সেখানে লিখতে পারো। বাই স্টাফ রিপোর্টার ছাড়াও আরও একটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে বাই স্পেশাল করেসপন্ডেন্ট। স্পেশাল করেসপন্ডেন্ট
এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা লিখতে পারো, তবে করেসপন্ডেন্ট লিখলে তার বানানটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, বানান যেন ভুল না হয়। এবার এটা যখন লেখা হয়ে গেল তখন তুমি যেখানে রিপোর্টটা স্টার্ট করবে সেখানেও কিন্তু তুমি লিখতে পারো স্টাফ রিপোর্টার। যখন তুমি রিপোর্টটা স্টার্ট করছো তখনও লিখতে পারো স্টাফ রিপোর্টার। লিখে নিয়ে কি তারপরে কি একটা কমা হবে, কমার পরে কি তোমার প্লেস, অর্থাৎ যে ঘটনাটা যেখানে ঘটেছে সেই প্লেসটা যদি মেনশন করা থাকে রিপোর্টের পয়েন্টসে তাহলে সেটা সেই প্লেসটা লিখবে, যদি মেনশন না করা হয় তাহলে XYZ সামথিং সেই প্লেসটা এইভাবে লিখবে। কখনোই কিন্তু নিজের কোনো প্লেস বা নিজের কোনো আইডেন্টিটি ডিসক্লোজ করবে না, সেটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট করবে, ইভেন তোমার মার্কস কিন্তু সেক্ষেত্রে কমতে পারে। তো কখনোই নিজের আইডেন্টিটি ডিসক্লোজ করবে না, সবসময় XYZ ABC এইসব দিয়ে তুমি লেখার চেষ্টা করবে। যদি মেনশন না করা থাকে, মেনশন করলে সেটাকে মেনশন করবে। নেক্সট হচ্ছে প্লেসের পরেই চলে আসে ডেট। ডেটের ক্ষেত্রে কি লিখবে, ধরো 24 জুলাই, 24 জুলাই এরকমভাবে আমরা লিখবো 24 জুলাই। কখনোই কিন্তু তারপরে সাল 2020, 2021 সাল কিন্তু আমার দেওয়ার দরকার নেই, সাল কখনোই দেবে না, খালি ডেটটা লিখবে এইভাবে 24 জুলাই। এবার ডেটের ক্ষেত্রে আরও একটা ছোট্ট জিনিস বলার, যে ডেট যদি কিছু কিছু মাস আছে, যেমন মার্চ, এপ্রিল, মে, জুন এবং জুলাই, এই যে 5টা মাস আছে, এই 5টা মাসের যদি কোনো ডেট দাও তাহলে তুমি কিন্তু সেটা পুরোটাই লিখবে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই পুরো কথাটাই লিখবে। বাট এছাড়া বাকি যে মাসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু তার শর্ট ফর্মে লিখতে হয়। সাপোজ 3 সেপ্টেম্বর যদি হয় তাহলে আমরা কিভাবে লিখব, 3 সেপ। যদি 4 ডিসেম্বর হয় 4 ডেক, এইভাবে কিন্তু আমরা লিখব। অতএব বাকি যে 7টা মাস আছে সেই 7টা মাস আমরা শর্ট ফর্মে লিখব, আর বাকি যে 5টা মাসের কথা বললাম সেইটা কিন্তু আমরা পুরোটা লিখব। এই ছোট ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখবে, যেটা তোমার মার্কসটাকে ইনক্রিজ করতে সাহায্য করবে। তারপরে একটা কোলন দেবে, কোলন দেওয়ার পরে তোমার রিপোর্ট স্টার্ট করবে। রিপোর্ট কোথা থেকে স্টার্ট করব, আমরা জেনারেলি ছোটবেলা থেকে শিখেছি যেখানে কোলন বা যেখানে ড্যাশ দিই তার নিচ থেকে স্টার্ট করি প্যারাগ্রাফ করে, কিন্তু রিপোর্টের ক্ষেত্রে কিন্তু সেটা করলে চলবে না। যেখানে তুমি কোলন শেষ করেছো তারপরেই ঠিক তুমি এখানে থেকেই রিপোর্টটা তোমাকে স্টার্ট করতে হবে। যেখানে শেষ করেছো ওই লাইন থেকেই রিপোর্ট স্টার্ট হবে, এবং রিপোর্টের ফার্স্ট যে স্ট্যান্ডাটা আমি লিখব সেই ফার্স্ট স্ট্যান্ডাটায় কি থাকবে, তোমার যে রিপোর্টের টপিক, অর্থাৎ যে বিষয় তুমি রিপোর্টটা লিখছো সেই বিষয় একদম জিস্ট ফর্ম হচ্ছে তোমার সাবজেক্টে, জিস্টটা থাকবে হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে, অর্থাৎ একদম কোনো ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা নয়, ডাইরেক্টলি তুমি অ্যাটাক করবে তোমার যে মেইন পয়েন্ট সেইখানটায়। ফার্স্ট স্ট্যান্ডাটাতেই যাতে বোঝা যায় তোমার রিপোর্টটা কি বিষয়ের ওপর হতে চলেছে, এবং সেই ফার্স্ট স্ট্যান্ডার ওপরই কিন্তু তার পরের বিষয়ের যে ডিটেলস সেটা কিন্তু রিডার পড়া শুরু করবে। অর্থাৎ প্রথম প্যারাগ্রাফটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এই প্রথম প্যারাগ্রাফে কিন্তু সমস্ত রিপোর্টের একটা জিস্ট বলতে হয়, এবং সেখানে যদি ক্যাজুয়ালিটিস থাকে, কোনো একটা অ্যাক্সিডেন্ট রিপোর্ট হয় সেই ক্যাজুয়ালিটিসটা মেনশন করতে হবে, যে তার ভয়াবহতাটা মেনশন করতে হবে অর্থাৎ, এবং সেক্ষেত্রে যদি কোনো মহিলা, শিশু এরকম কোনো যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে তাদেরটা অবশ্যই মেনশন করতে হবে, কারণ সেগুলো খুব সেন্সিটিভ বিষয় হিসেবে মানা হয়। তো ফার্স্ট প্যারাগ্রাফে কিন্তু এই ব্যাপারগুলোকে আলোচনা করব। নেক্সট সেকেন্ড প্যারাগ্রাফ আসবো, আমার যে রিপোর্টের যে ডেসক্রিপশন, টোটাল যে ডিটেলস, অর্থাৎ প্রত্যেকটা যে পয়েন্ট আমার দেওয়া রয়েছে সেই পয়েন্টে আমরা অ্যানালাইসিস করব পয়েন্ট ওয়াইজ, প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ আমরা পরপর লিখব, সেটা আমরা সেকেন্ড প্যারাগ্রাফ লিখব। সেকেন্ড বা এখানে তুমি দুটো প্যারাগ্রাফও করতে পারো তোমার রিপোর্টের সুবিধার্থে। রিপোর্টে কিন্তু প্যারাগ্রাফ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্যারাগ্রাফ করে রিপোর্ট দেখতে অনেক সুন্দর হয় এবং সেটা একটা রুলসের মধ্যেও পড়ে। তো এই সেকেন্ড প্যারাগ্রাফে আমি রিপোর্টের ডিটেলসটা লিখব। তারপরে যেটা আসছে থার্ড প্যারাগ্রাফ অর্থাৎ লাস্ট প্যারাগ্রাফ, এখানে আমি একটা কনক্লুডিং মেজার্স দেব, অর্থাৎ যে তোমার রিপোর্টটা যেটা হলো সেইটা কিন্তু তার একটা যে ফিল্টার্ড জিনিস, অর্থাৎ টোটাল রিপোর্টের একটা ফিল্টার্ড পয়েন্ট, এবং সেখানে কি কি বিষয় থাকে, জেনারেলি কনক্লুশন টাইপের থাকে, অর্থাৎ টোটাল রিপোর্টের একটা কনক্লুশন, সেখানে সাজেশন থাকতে পারে কোনো, বা কোনো সলিউশন থাকতে পারে, এই ধরনের পার্টটা কিন্তু থার্ড পার্টে থাকে। বা কেউ যদি কোনো কমেন্টস করে, কোনো ভ্যালুয়েবল কমেন্টস করে যেটা তোমার রিপোর্টের সঙ্গে সম্পর্কিত, তো সেরকম কিছু কমেন্টস দিতে পারো। তো এইভাবে কিন্তু তোমার একটা কনক্লুডিং প্যারাগ্রাফ দিয়ে তোমার রিপোর্টটাকে শেষ করবে, এবং সবসময় জানবে যে থার্ড প্যারাগ্রাফ অর্থাৎ লাস্ট প্যারাগ্রাফটা কিন্তু পজিটিভ ওয়েতে শেষ করতে হয়, অর্থাৎ রিপোর্ট তুমি লিখবে সেটার জন্য একটা পজিটিভ অ্যাপ্রোচ থাকে। তো
তো এখানে তোমার রিপোর্টটা শেষ হবে। রিপোর্ট শেষের পরেও যে স্টাফ রিপোর্টারের কথা আমি বললাম, সেই স্টাফ রিপোর্টার কিন্তু তুমি সবার শেষেও লিখতে পারো। সবার শেষে রিপোর্ট যখন শেষ হয়ে গেল, তুমি এখানে লেখনি, প্রথমে লেখনি, সবার শেষে নিচেও কিন্তু তুমি লিখতে পারো স্টাফ রিপোর্টার, সেটাও কিন্তু তুমি লিখতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তিনটে প্যাটার্নই কিন্তু সমানভাবে অ্যাকসেপ্টেবল। নেক্সট হচ্ছে সাবজেক্টিভ রিপোর্ট। সাবজেক্টিভ রিপোর্ট মানে আমি যেটা বলছিলাম যে যেগুলো রিফ্লেক্টিভ রিপোর্ট, কোনো একটা পার্টিকুলার ইস্যুর ওপর আলোচনা করতে হয়। জেনারেলি আমরা এডিটোরিয়াল রিপোর্টে যে ব্যাপারটা দেখি, সেই সাবজেক্টিভ রিপোর্ট কিভাবে লিখতে হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা এসের সমান। অর্থাৎ সাবজেক্টিভ রিপোর্ট মানে হচ্ছে কাইন্ড অফ এসে। তোমাকে কিছু প্যাটার্ন ফলো করে এসের মতো করে লিখতে হবে। তো সেই প্যাটার্নগুলো কি? ফার্স্টেই একদম সেম যেটা টাইটেল, যেটা আমার অবজেক্টিভ রিপোর্টের ক্ষেত্রে ছিল, সেম জিনিস হচ্ছে আমার সাবজেক্টিভ রিপোর্টের ক্ষেত্রে। টাইটেলের ক্ষেত্রে যা রুলস ছিল আগেরটাই বললাম, ঠিক সেম রুলসগুলো কিন্তু সাবজেক্টিভ রিপোর্টের ক্ষেত্রে সমানভাবে ফলো করবে। টাইটেল যখন দেওয়া গেল, তারপরে ঠিক তার নিচে স্টাফ রিপোর্টার। আগের পার্টে বললাম যে এখানে দিতে পারো, এখানে স্টার্টে দিতে পারো, বা একদম এন্ডে দিতে পারো। যে কোনো এক জায়গায় তুমি বাই স্টাফ রিপোর্টার বা স্টাফ রিপোর্টার বা স্পেশাল করেসপন্ডেন্ট দিলে। এবার তোমার কিন্তু চলে যাবে তোমার বডিতে। বডির ক্ষেত্রেও তুমি স্টাফ রিপোর্টার, প্লেস, ডেট, ঠিক যেমনভাবে আগেরগুলো বললাম সেগুলো লিখে তুমি স্টার্ট করলে রিপোর্ট। এবং রিপোর্ট স্টার্টের ক্ষেত্রেও একই প্রসেস, ওখান থেকেই শুরু করবে। কিন্তু এখানে রিপোর্টে কিন্তু তোমার পয়েন্টস মেনশন করার সম্ভাবনা খুব কম। অতএব তোমাকে কিন্তু একটা ইস্যু দিয়ে দেবে, তার উপর তোমাকে রিপোর্ট বানাতে হবে। সেক্ষেত্রে কিন্তু পয়েন্টস প্রোভাইড নাও করতে পারে। তো তোমাকে কিন্তু এসের মতো, আমরা এসে যেমন লিখি, এসে বা কম্পোজিশন, সেখানে যেমন আমরা পয়েন্ট নিজেরা ভাগ করে নিই, ইন্ট্রোডাকশন, তার ডেসক্রিপশন, তার কনক্লুশন, তো সেভাবে কিন্তু এটাও লিখতে হবে। তো সেখানে তোমার ফার্স্ট লাইনে এটা থাকবে, ফার্স্ট প্যারাগ্রাফে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে তোমার যে বিষয়, তার যে জিস্ট, তার যে মূল কথা, সেটাই কিন্তু প্রথম প্যারাগ্রাফে রাখবে। এবং সেকেন্ড প্যারাগ্রাফ থেকে তোমার বডি শুরু হলো। এই বডির মধ্যে আমরা এসেতে যেমন লিখি, প্রথমেই একটা ব্যাকগ্রাউন্ড, যে কোনো একটা ইস্যু হোক তার ছোট একটা ব্যাকগ্রাউন্ড দিলে, তারপর কোনো যদি তার টাইপস থাকে বা কোনো কারণ থাকে, সেই টাইপস বা কজেস সেগুলো দিলে তুমি। কজেস হয়ে যাওয়ার পরে তুমি সেগুলোর কোনো, যদি কোনো ডিটেলস থাকে বা কোনো ডেসক্রিপশন থাকে বা কোনো ইস্যুর কোনো ইলাবোরেশন থাকে, যে কোনো কিছু তোমার ডেসক্রিপশনের মধ্যে যেগুলো রেলিভেন্ট সেরকমভাবে তুমি লিখলে। তারপরে যেটা হয়ে গেল, এবং লাস্টে তারপরে যেটা মেজার্স বা কোনো সলিউশন যদি থাকে কোনো ইস্যুর, সেইটা তুমি মেনশন করলে, মেজার্স বা সলিউশন, এবং তারপরে একটা কনক্লুশন দিলে তুমি। অর্থাৎ এইখানে তোমার সেকেন্ড প্যারাগ্রাফটা তুমি শেষ করলে তোমার এসের মতো করে। এবং লাস্ট থার্ড প্যারাগ্রাফে তোমার একটা কনক্লুশন থাকবে, যেটা তোমার টোটাল যে রিপোর্ট, সেই রিপোর্টের একটা ফিল্টার্ড ওয়ে, যে সেই রিপোর্টের একটা নির্যাস, সেইটা তোমাকে এই থার্ড প্যারাগ্রাফ লিখতে হবে, একটা কনক্লুশন। এবং সেই কনক্লুশনটা অবশ্যই একটা পজিটিভ অ্যাপ্রোচে দিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে কোনো নেগেটিভ অ্যাপ্রোচ রাখা যাবে না, সবসময় পজিটিভ অ্যাপ্রোচে দিতে হবে। সেটা তোমার টপিকটা যাই হোক না কেন, শেষটা, এন্ডিংটা তোমাকে একটা পজিটিভলি শেষ করতে হবে। এবং তারপরে কি স্টাফ রিপোর্টার এখানে তুমি লিখতে পারো, বা যদি আগে না লিখে থাকো। এইভাবে কিন্তু তুমি কোনো এডিটোরিয়াল রিপোর্ট বা কোনো সাবজেক্টিভ রিপোর্ট তুমি এইভাবে কিন্তু লিখতে পারো। এখানে আমি কয়েকটা ছোট ছোট জিনিস আমি কিন্তু বলেছি, যেগুলো কিন্তু তোমার রিপোর্টের মাত্রা বাড়িয়ে দেবে। এছাড়াও রিপোর্টের যে সমস্ত বৈশিষ্ট্য ভালো হওয়া উচিত, সেগুলো আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। কেমন প্যারাগ্রাফ হওয়া উচিত, কতগুলো প্যারাগ্রাফ হওয়া উচিত, কোনটাকে ভালো হিসেবে দেখা হয়, তোমরা সেই ভিডিওগুলো দেখলে আরও কিন্তু তোমাদের রিপোর্টের ওপর দক্ষতা কিন্তু বাড়তে থাকবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। আর যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে জানিও। তো খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। চলো, বাই বাই।